হ্যালো এভরিওয়ান, টাইম টু স্টাডিতে সবাইকে ওয়েলকাম। আজকে ম্যাথের 4 নম্বর ক্লাস নিয়ে আসলাম। তবে আজকে এএনএম জিএনএম 2021-এ যে অঙ্কগুলো এসেছিল সেখান থেকে আজকে 5টি অঙ্ক করাবো। তবে এই অঙ্কগুলো সমস্ত পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে। সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেও। সেখানে প্রতিদিন নিয়মিত চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট নেওয়া হয় এবং বিভিন্ন নোটস প্রোভাইড করা হয়। তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও। ঠিক আছে, চলো ক্লাসটি শুরু করি। 1 নম্বর কোশ্চেন দেখো কি আছে। বলছে 42 সেমি ব্যাসের একটি নিরেট পিতল পিতলের গোলককে পিটিয়ে একটি 7 সেমি লম্বা চোঙাকৃতির দণ্ড তৈরি করলে দণ্ডটির ব্যাস কি হবে? চোঙাকৃতি অর্থাৎ চোঙের কথা বলেছে, ঠিক আছে, দণ্ডটির ব্যাস জানতে চেয়েছে। তাহলে কি দেওয়া আছে? গোলকের ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে? 21 সেমি হবে। এবার সম্পূর্ণ গোলককে গলিয়ে একটি চোঙাকৃতির দণ্ড তৈরি করবে, তাহলে বোঝাই যাচ্ছে গোলকের আয়তনের সঙ্গে চোঙাকৃতির দণ্ডের আয়তন সমান হবে। তাহলে আমরা গোলকের আয়তনের সূত্র কি জানি? 4/3 ইন্টু পাই আর কিউব। এর সঙ্গে চোঙের আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ, এটা সমান হবে। ঠিক আছে, তাহলে যদি মান বসাই 4/3 ইন্টু এই পাই পাই বাদ চলে যাবে, আর এর কিউব অর্থাৎ আর এর মান কত? 21। ব্যাস দেওয়া আছে 42, তাহলে অর্ধেক হবে ব্যাসার্ধ। ব্যাসের অর্ধেক মানে ব্যাসার্ধ, তাহলে কত হবে? 21। আর এর কিউব আছে তাই 21 3 বার গুণ হবে, সমান সমান আর স্কোয়ার অর্থাৎ চোঙের, এটা হলো চোঙের আয়তনের সূত্র। ঠিক আছে, তো চোঙের ব্যাস জানতে চেয়েছি অর্থাৎ ব্যাসার্ধ জানা নেই, তাহলে এটা আর স্কোয়ার রাখলাম ইন্টু এইচ, লম্বা বলেছে 7 সেমি, এটা হলো উচ্চতা 7 সেমি লম্বা। এবার যদি কাটাকাটি করি, 3 7 21, এদিকের 7 এদিকের 7 বাদ যাবে, তাহলে আর স্কোয়ার সমান সমান কি পাওয়া যাবে? 4 ইন্টু 21 ইন্টু 21। তাহলে আর এর মান কি হবে? তাহলে স্কোয়ার থেকে রুট ওভার হয়ে যায়, অর্থাৎ এগুলোর বর্গমূল করতে হবে। 4-এর বর্গমূল 2 এবং দুটো 21 আছে, এখান থেকে একটি 21 হবে। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ কত হলো? 21 দুগুণে 42। এবার এখানে বলেছে ব্যাস কত? ব্যাস জানতে চেয়েছে, তাহলে ব্যাস মানে ব্যাসার্ধের ডাবল, তাহলে 42-কে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে? 84। ঠিক আছে, এটাই অ্যান্সার। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, 84 সেমি। নেক্সট 2 নম্বর দেখো, রাম ও মাধব একত্রে একটি কাজ 4 দিনে শেষ করে। আলাদাভাবে কাজ করলে রামের যতদিন সময় লাগে মাধবের তার থেকে 6 দিন বেশি সময় লাগে। তাহলে রাম একা কাজটি কত দিনে শেষ করবে? এই অঙ্কটি যদি অপশন টেস্ট করো তাহলে তাড়াতাড়ি হবে। ধরে নিলাম রাম কত দিনে করে? ধরে নিলাম রাম 6 দিনে করে, তাহলে মাধব কত দিনে করবে? মাধবের 6 দিন বেশি লাগে, অর্থাৎ মাধবের সময় লাগবে 12 দিন। এবার 6 আর 12 লসাগু কত হয়? 12। এটা হলো মোট কাজ, এটা হলো মোট কাজ। এবং রাম 6 দিনে সম্পূর্ণ কাজ করে, তাহলে একদিনে করবে কতটুকু? একদিনে করে 2 অংশ, 6 দিয়ে 12-কে ভাগ করবে 2 অংশ, একদিনে করে 2 অংশ। এবং মাধব একদিনে করে 1 অংশ, অর্থাৎ রাম ও মাধব দুজনে একসঙ্গে একদিনে করে 3 অংশ, তাহলে টোটাল কাজ হলো 12 অংশ। একদিনে করে 3 অংশ, তার 3 দিয়ে ভাগ করলে সময় লাগে কতদিন? 4 দিন, অর্থাৎ রাম ও মাধব একদিন
একটি কাজ একই সঙ্গে করলে 4 দিনে শেষ করতে পারে, অর্থাৎ অপশন সি যেটা ধরেছিলাম এটা ধরে 4 আসছে, অর্থাৎ এখানে সঠিক উত্তর অপশন সি, 6 দিন। এবং এক্স ধরে করলে অঙ্কটা অনেক বড় হবে, তাই অপশন টেস্ট সুবিধা হবে। নেক্সট 3 নম্বর, দুটি ঘনকের আয়তন 1:27 হলে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? ঘনকের আয়তনের সূত্র কি? বাহুর কিউব। ঠিক আছে, তাহলে এখানে যে আয়তন কত হয়েছে 1:27, তাহলে এই 27টা কতর কিউব হয়েছে? 3-এর কিউব হয়েছে, অর্থাৎ এখানে 3টি বাহুর গুণফল যোগ আছে, বাহু গুণন বাহু গুণন বাহু, 3টি বাহু গুণ হয়ে আয়তন হয়েছে 27। একটি বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে? 3, এবং একের ঘনমূল কত হয়? একই হয়, অর্থাৎ বাহুর অনুপাত পাওয়া গেল 1:3। তাহলে সমগ্র তলের সূত্র কি? 6 ইন্টু বাহুর স্কোয়ার, মানে একের স্কোয়ার অনুপাত 6 ইন্টু 4 ঘনকের বাহুর স্কোয়ার। তাহলে 6 বাদ চলে যাবে, অর্থাৎ 1:3-এর স্কোয়ার মানে কত? 9। এটাই উত্তর, 1:9। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1:9। নেক্সট 4 নম্বর দেখো, 2, 4, 6 ও 10 এর প্রত্যেকের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফলটি সমানুপাত হবে? সমানুপাত কিভাবে সাজায়? মনে করো প্রথম পদ অনুপাত তৃতীয় পদ, তারপর সমানুপাত তৃতীয় পদ 6 আছে অনুপাত চতুর্থ পদ। সমানুপাত কখন হয়? এই প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণফল এবং দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের গুণফল যদি সমান হয় তাহলেই এটি সমানুপাতে হবে। তাহলে এবার অপশন টেস্ট যদি করো, 2 এর সঙ্গে যদি 3 যোগ করি প্রত্যেকের সঙ্গে, তার 3 2 কত? 5, আর এখানে কত হবে? 13। 5 তেরং কত হবে? 65। এর সঙ্গেও 3 যোগ করতে হবে, প্রত্যেকের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে ধরে নিলাম 3, তাহলে 4 3 7, আর এখানে 3 যোগ করলে 9, তাহলে 7 নং কত হয়? 63। তাহলে দেখো সমান, তাহলে যদি অপশন 2 যোগ করি, দেখো কি হয়? 2 2 এর কত হবে? 4, এটা কত হবে? 4, আর এই শেষেরটা কত হবে? 12, এবং 4 আর 12 গুণ করলে কত হয়? 48। এই 4 এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে হয় 6, এবং 6 এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 8। 6 আর 8 গুণ করলে কত হয়? 48। অর্থাৎ দ্বিতীয় আর তৃতীয় পদ গুণ করে 48 হয়, এবং প্রথম ও চতুর্থ পদ গুণ করে 48 হয়, অর্থাৎ 2 যোগ করলে এটির সমানুপাত হবে। তাই সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। আর যদি x ধরে করো তাহলে কি করতে হবে? 2 প্লাস এক্স, প্রত্যেকের সঙ্গে x যোগ করবে, বাই 4 প্লাস এক্স সমান সমান 6 প্লাস এক্স বাই 10 প্লাস এক্স। তারপর বজ্রগ্রহণ করবে, তারপর এক্স এর মান কত বেরোবে? 2 বেরোবে। ঠিক আছে, এখান থেকে ওইটা সমাধান করবে, দেখবে এক্স এর মান 2 বেরোবে। নেক্সট দেখো লাস্ট অঙ্ক, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা n, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2x% হলে 5 বছর পরে মোট জনসংখ্যা কত হবে? তাহলে এটা চক্রবৃদ্ধির সমাহার বৃদ্ধির যে চ্যাপ্টারটি আছে সেখান থেকে এসেছে অঙ্কটা। তাহলে চক্রবৃদ্ধির সুদের বা সমাহার বৃদ্ধি, এখানে সমাহার বৃদ্ধির সূত্র ফেলতে হবে। সমাহার বৃদ্ধির সূত্র আমরা কি জানি? পি ইন্টু 1, যদি বৃদ্ধি বলে তাহলে প্লাস হবে, যদি হ্রাস বলে তাহলে মাইনাস হবে। 1 প্লাস, যেহেতু বৃদ্ধি বলেছে, r বাই 100 টু দি পাওয়ার n। তাহলে পি এর মান কত? তার মোট লোক সংখ্যা হলো পি এর মান n ইন্টু 1 প্লাস আর এর মান কত? 2x%, আর মানে বার্ষিক সুদের হার যেটা, ওটা আর এর মান হয়
2x/100 মানের সময় 5 বছর। তাহলে 2 যদি কাটাকাটি করি 2 দিয়ে 50 দুগুণে 100, তাহলে কত হয় n × 1 + x/50^5। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন বি, n × 1 + x/50^5, এটাই সঠিক উত্তর। ঠিক আছে, ক্লাসটি যদি ভালো লাগে লাইক করে দিও এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাব। থ্যাংক ইউ।